বিশ্বকাপের ট্রাইবেকারে আর্জেন্টিনা হার মাত্র একবার, সেটাও ২০ বছর আগে। সার্জিও গাইকোচিয়া, সার্জিও রোমেরো কিংবা এমিলিয়ানো মার্তিনেজরা বারবারই চীনের প্রাচীর হয়েছেন ১২ গজের পরীক্ষায় আর্জেন্টিনাকে আটকানোর পরিকল্পনায়। তাই ইংল্যান্ডকেও পেনাল্টি নিয়ে বাড়তি কাজই করতে হয়েছিল অনুশীলন পর্বে। তবে সেটার দরকার হয়নি। নির্ধারিত ৯০ মিনিটেই দুর্দান্ত এক প্রত্যাবর্তনের গল্প লিখে ইংল্যান্ডের বিপক্ষে ২-১ গোলের জয় তুলে নেয় লিওনেল মেসিরা। তবে ম্যাচের পরে ইংলিশ গোলরক্ষক জর্ডান পিকফোর্ডের চিটকোড ধরা পড়ে আর্জেন্টিনার ফুটবলারদের হাতে। বরাবরের মতোই কোন খেলোয়াড় কোন দিকে পেনাল্টি নেবেন তা নিজের পানির বোতলে লিখেই মাঠে নেমেছিলেন পিকফোর্ড। ম্যাচ শেষে সেটাই হাতে আসে আর্জেন্টাইন ফুটবলারদের। তা নিয়ে মেসি, নিকো, এনজোরা গবেষণাও করেছেন। ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায় পিকফোর্ডের সেই বোতল নিয়ে নিজেদের মধ্যেই আলাপ করছিলেন আর্জেন্টিনার একাধিক ফুটবলার। পিকফোর্ডের সেই বোতলের লেখাও বেশ যুক্তি নির্ভর বটে। লিওনেল মেসির বেলায় বামে বডি মুভের পর ডান দিকে ঝাঁপ দেওয়ার পরিকল্পনা ছিল পিকফোর্ডের। বাস্তবিক অর্থেই বিশ্বকাপে নিজের ৮ পেনাল্টির ৬টিই মেসি নিয়েছিলেন ডান দিকে। একইভাবে পারেদেস, এনজো বা ম্যাকঅ্যালিস্টারদের জন্য আলাদা পরিকল্পনা ছিল পিকফোর্ডের। ইংলিশ গোলরক্ষকের এই চিটকোড অবশ্য ফাইনালের আগে মেসি বাহিনীকে দিতে পারে কৌশলগত সুবিধা। নিজেদের চিরায়ত পেনাল্টির বাইরে মেসিরা এখন বাড়তি ভাবনারও সুযোগ পাবেন কুড়িয়ে পাওয়া সেই বোতলের কল্যাণে। জুবায়ের আহমেদ, এখন।